এখন পর্যন্ত আমরা জানি না, এই জুলাই বিপ্লবের পরে পর্যন্ত আমরা জানি না আমার বাবা জীবিত নাকি মৃত। রুমে রেখে এসি প্রিজন ভ্যানের মাধ্যমে এখানে নিয়ে আসা হচ্ছে। একজন অপরাধী, সে অপরাধী হিসেবে ট্রিটমেন্ট করা হোক। রাষ্ট্রের সব নাগরিক আমরা সমান। আমার বাবা কোথায় আছে, তার সাথে কি করা হয়েছে সেটা আমি জানতে চাই। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আজকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হচ্ছে। আপনারা জানেন যে তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে এসি রুমে রেখে এসি প্রিজন ভ্যানের মাধ্যমে এখানে নিয়ে আসা হচ্ছে, অথচ তারা গুম, খুন, সকল ধরনের অন্যায়, অত্যাচার, নিপীড়ন এবং সকল ধরনের পাপের সাথে জড়িত। 7 বছর ধরে আমরা এভাবে রাস্তায় দাঁড়িয়ে আমার বাবার ছবি হাতে নিয়ে আমার বাবার সন্তান জানতে চাচ্ছি আমার বাবা জীবিত নাকি মৃত, এই সন্ধানটুকু অন্তত দিন। কিন্তু আমরা আমার বাবার কোনো সন্ধান পাচ্ছি না এখন পর্যন্ত আমরা জানি না, এই জুলাই বিপ্লবের পরে পর্যন্ত আমরা জানি না আমার বাবা জীবিত নাকি মৃত। অথচ এইসব গুম খুনের সাথে জড়িত, এইসব অত্যাচারের সাথে জড়িত, পিলখানা, বিডিআর হেফাজত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আজকে এভাবে প্রিজন ভ্যানে করে এসি গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে। বিগত স্বৈরাচারী আমলে গত 16 বছর ধরে নির্দোষ মানুষরা কত অত্যাচার, কত অন্যায়, বৈষম্যের এবং শোষণের শিকার হয়েছে। তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে কোনো দোষ না থাকা সত্ত্বেও মিথ্যা জঙ্গি মামলা দিয়ে কষ্ট দেওয়া হয়েছে, নিপীড়ন করা হয়েছে। আমরা চাই গুম খুন সহ বাংলাদেশে গত 16 বছরে ফ্যাসিস্ট আমলে হওয়া প্রত্যেকটা অন্যায়, অত্যাচার এবং শোষণের বিচার হোক, সুষ্ঠু তদন্ত হোক, সুবিচার হোক। আমরা চাই আমার বাবার সন্ধান জানতে, আমার বাবা কোথায় আছে, তার সাথে কি করা হয়েছে সেটা আমি জানতে চাই। এই আন্দোলনের পরে আমার খুব আশা ছিল যে আমি আমার বাবাকে ফিরে পাবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। এখন পর্যন্ত আইন উপদেষ্টা আমাদেরকে একটা সার্টিফিকেট দিতে পারেনি যার মাধ্যমে আমরা আমার বাবার ব্যাংক অ্যাকাউন্ট আর জমি সম্পত্তির ভোগ করতে পারবো। আমার একটাই দাবি, আমি এই গুমের সুবিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই। একজন অপরাধীও যেন এই আইনের থেকে রেহাই না পায়। আমি হুমায়ুন কবির, ব্লগার জুলভান হিসাবে আমি পরিচিত। অনলাইনে লেখালেখির জন্য আমাকে গুম করা হয়। গুমের পরে আমাকে দীর্ঘদিন হাত পা বেঁধে, চোখ বেঁধে নির্যাতন করা হয়। আমাকে যখন গ্রেপ্তার দেখানো হয়, গ্রেপ্তার দেখিয়ে আমাকে 4টা ডিজিটাল নিরাপত্তা আইন মামলা দেওয়া হয়। আমি 6 মাস জেলে ছিলাম। আমাকে এত নির্যাতন করা হয়েছে, ইলেকট্রিক শক দিয়ে আমার কান নষ্ট করে দিয়েছে, এখনো কানে শুনতে পাই না, চোখে দেখতে পাই না। আমাকে পেনিচে ইলেকট্রিক শক দিয়েছে, এখনো আমি প্রস্রাবে আমার সমস্যা হয়, আমার কিডনি নষ্ট হয়ে গেছে। আমি জেল থেকে বের হওয়ার পরে 3 মাস আমি সিআরপিতে ছিলাম হাসপাতালে। এরপর আমি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন আছি। আমার 5টা অপারেশন হয়েছে এখন পর্যন্ত, আমি ভালো হই নাই। আমার এখন দাবি একটাই, যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং কঠিন শাস্তি দেওয়া হোক। তারা স্পেশাল ভিআইপি ট্রিটমেন্ট পেতে পারে না। একজন অপরাধী, সে অপরাধী হিসেবে ট্রিটমেন্ট করা হোক। রাষ্ট্রের সব নাগরিক আমরা সমান।